मैं सलमान के घर शादी के बाद गई थी पहली बार। 90-র দশকের অতি পরিচিত মুখ অভিনেত্রী শিবা আকাশদ্বীপ। সালমান অক্ষয়দের নায়িকা ছিলেন তিনি। একসময় অক্ষয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছিল তাকে ঘিরে, যদিও বর্তমানে অভিনয় থেকে তিনি বহু দূরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নানান পুরনো কথা ও অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী। সেখানেই উঠে আসে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রসঙ্গ। এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকারে শাহরুখ খান সম্পর্কে শিবা আকাশদ্বীপ জানান, নিজের স্বপ্ন পূরণের জন্য রাতের পর রাত নির্ঘুম ছিলেন শাহরুখের ডেডিকেশন উল্লেখ করে শিবা বলেন, তিনি অত্যন্ত পরিশ্রমী এবং তার কাজের প্রতি ছিলেন একেবারেই মগ্ন। আমি তাকে সারা রাত কাজ করতে দেখেছি। তার যা করা দরকার তা নিয়ে এত মগ্ন থাকতেন যে তাকে ঘুমাতেও দেখিনি। এত কাজ করার পরেও কাজের প্রতি তার ছিল শিশুসুলভ উৎসাহ। এটা অসাধারণ। 90-র দশকের জনপ্রিয় অভিনেত্রী শিবা দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে। 2023 সালে বড় পর্দায় মুক্তি পায় রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত রকি और রানী কি প্রেম কাহিনী। করণ জোহরের পরিচালিত এই সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে ফের শিরোনামে আসেন শিবা, কারণ সিনেমার একটি দৃশ্যে তার গালে চুমু খেয়েছিলেন 90 বছরের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র, যে দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়।